হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তো দেখো, আজকে আমরা এই ক্লাসে তোমাদের আপকামিং ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষাকে টার্গেট করে জিকে থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা 100টি কমনযোগ্য প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করতে চলেছে। এই প্রত্যেকটি প্রশ্ন তোমাদের ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। এছাড়া দেখো, তোমাদের আপকামিং ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিক থেকে কিন্তু আমাদের চ্যানেলে ক্লাস করানো হয়েছে। যেমন সম্প্রতি কে কোন পদে আছে, তারপরে বিভিন্ন মন্দির এবং স্থাপত্য, বিভিন্ন যুদ্ধ এবং সন্ধি। তো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ টপিকের উপর কিন্তু ক্লাস অলরেডি করিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা যারা যারা এখনও পর্যন্ত এই ক্লাসগুলো করে উঠতে পারোনি, তোমরা কিন্তু ভিডিও ডেসক্রিপশনে চলে যাও। সেখানে কিন্তু এই সমস্ত ক্লাসের যে প্লেলিস্ট, সেই প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে। সেখান থেকে তোমরা কিন্তু এই ক্লাসগুলো করে নিতে পারবে। তো দেখো, শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাস। দেখো, আজকের প্রথম প্রশ্ন, 2030 সালে কমনওয়েলথ গেমস এটি কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো, সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ভারতবর্ষের আহমেদাবাদে 2030 সালে এই কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হতে চলেছে। ওকে, এই প্রশ্নটি তোমাদের কিন্তু ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, 2 নম্বর, 2025 সালে ফিল্মফেয়ার পুরস্কারপ্রাপ্ত সেরা গায়কের নাম কি? তো দেখো, 2025 সালে অর্থাৎ এই বছর ফিল্মফেয়ার পুরস্কারপ্রাপ্ত সেরা গায়কের নাম অরিজিৎ সিং। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো, 3 নম্বর, কলকাতার হাওড়া ব্রিজ এটি কী ধরনের ব্রিজ? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো মনে রাখবে, কলকাতার যে হাওড়া ব্রিজ এটি একটি ক্যান্টিলিভার ব্রিজ। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট, সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, নাগরিকদের যে মৌলিক অধিকার, এই মৌলিক অধিকার সংরক্ষণ করার দায়িত্ব কার রয়েছে? আইন প্রণয়ন বিভাগ, নাকি আমাদের ভারতের বিচার বিভাগ, নাকি শাসন বিভাগ? সঠিক উত্তর কী হবে? তো দেখো, মৌলিক অধিকার সংরক্ষণের যে দায়িত্ব, এই দায়িত্ব রয়েছে বিচার বিভাগের ওপর। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো, ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট, তোমাদের পরীক্ষা কিন্তু আর বেশি দিন সময় নেই। তো এই পরীক্ষার শেষ মুহূর্তে আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে দেখো ডাব্লিউপি কমন প্যাক দেওয়া হচ্ছে, যেখানে প্রত্যেকটি বিষয়ের ওপর লাস্ট মিনিট সাজেশন, নোট, ক্লাস এগুলো প্রোভাইড করা হচ্ছে। এবং তোমরা কিন্তু পেমেন্ট করার সঙ্গে সঙ্গে সমস্ত ম্যাটেরিয়াল পেয়ে যাবে। এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612। তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে এই কমন প্যাকটি সংগ্রহ করতে পারো। পরীক্ষাতে মোটামুটি 70 থেকে 80% প্রশ্ন কিন্তু এই কমন প্যাক থেকে কমন থাকবে। ওকে, তো এরপরে নেক্সট দেখো, 5 নম্বর, শিবখিলা গিরিপথ এটি কোন রাজ্যে অবস্থিত? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও। তো দেখো, শিবখিলা গিরিপথ এটি হচ্ছে হিমাচল প্রদেশে অবস্থিত। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, 6 নম্বর, বাইচুং ভুটিয়া তিনি কোন খেলার সাথে যুক্ত? দেখো, তোমাদের পুলিশ পরীক্ষাতে কিন্তু এই টাইপের প্রশ্নগুলো আসে, যে কোন ব্যক্তি কোন খেলার সাথে যুক্ত। সঠিক উত্তর হবে বাইচুং ভুটিয়া তিনি হলেন ফুটবল খেলার সাথে যুক্ত। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো, পরীক্ষার শেষ মুহূর্তে কিন্তু প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। সুতরাং আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে তোমাদের আপকামিং ডাব্লিউপি এবং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষাকে টার্গেট করে দেখো 100টি মক টেস্ট সিরিজ এটা কিন্তু লঞ্চ করা হয়েছে। তো এইখানে তোমরা পেয়ে যাবে 100টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট পুলিশ পরীক্ষার জন্য। এছাড়া নতুন সিলেবাস অনুযায়ী জিকে, গণিত, রিজনিং, ইংরেজি সমস্ত প্রশ্ন উত্তর থাকবে। সাথে থাকবে সমস্ত ভিডিও সলিউশন ক্লাস। এছাড়া অতিরিক্ত 2টো গুরুত্বপূর্ণ পিডিএফ তোমাদের কিন্তু ফ্রিতে দেওয়া হবে। এক হচ্ছে পুলিশের সমস্ত বিগত 10 বছরের প্রশ্নপত্র, আর 2 হচ্ছে বিগত 3 বছরের সেরা কারেন্ট অ্যাফেয়ার্স। ওকে, তো তোমরা যারা এই মক টেস্ট সিরিজ সংগ্রহ করতে চাও 199 দাম রয়েছে, এই নম্বরে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। ওকে, তো এরপরে দেখো নেক্সট 7 নম্বর প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ একটি ভূগোলের প্রশ্ন, পশ্চিমবঙ্গের বেশিরভাগ বৃষ্টিপাত এটি কিসের কারণে হয়ে থাকে? দেখো, 4টে অপশন আমাদের সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও। তো দেখো, পশ্চিমবঙ্গের বেশিরভাগ বৃষ্টিপাত সঠিক উত্তর হয়ে যাবে ভারত মহাসাগরের যে বঙ্গোপসাগরীয় শাখা রয়েছে তার কারণে কিন্তু প্রায় 70 থেকে 80% বৃষ্টিপাত আমাদের পশ্চিমবঙ্গে হয়ে থাকে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, 8 নম্বর, মাইকেল ডায়ারকে কে হত্যা করেছিল? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। তো দেখো, মাইকেল ডায়ার কে ছিল? 1919 সালে যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল, সেই হত্যাকাণ্ড কিন্তু এই মাইকেল ডায়ার তিনি নির্দেশ দিয়েছিলেন গুলি চালানোর জন্য। ওকে, তো
তো এই মাইকেল ডায়ারকে কে হত্যা করেছিল, কোন বিপ্লবী? ভগৎ সিং, উধাম সিং, ক্ষুদিরাম বসু নাকি কোনোটি নয়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, উধাম সিং। ওকে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 9 নম্বর, বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পেঁয়াজ কাটার সময় চোখ জ্বলে, এর কারণ কি, বা এর কারণ কোন রাসায়নিক? প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে এবং দেখে নেবে এই 100টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে, কতগুলো ভুল হচ্ছে। পরীক্ষার শেষ মুহূর্তে কিন্তু তোমাদের রিভিশন হয়ে যাবে। ওকে, তো দেখো পেঁয়াজ কাটার সময় চোখ জ্বলে, এর কারণ হচ্ছে সালফার। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 10 নম্বর প্রশ্ন। কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক এই কথাগুলো প্রস্তাবনায় যোগ করা হয়েছে? দেখো সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং এই প্রশ্নটি কিন্তু পরীক্ষাতে প্রচুরবার এসেছে, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে 1976 সালের যে 42তম সংবিধান সংশোধনী হয়েছিল, সেই সংশোধনীর মাধ্যমে ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক এই কথাগুলো আমাদের ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় যুক্ত হয়েছে। ওকে, নেক্সট দেখো 11, দিয়ারা সমভূমি এটি কোথায় দেখতে পাওয়া যায়? পুরুলিয়া জেলায়, মালদা জেলায়, নদিয়া জেলায় নাকি কোচবিহার জেলায়? সঠিক উত্তর কী হবে? তো দেখো দিয়ারা সমভূমি সঠিক উত্তর হয়ে যাবে এটি মালদা জেলায় দেখতে পাওয়া যায়। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 12, রেডিও কার্বন ডেটিং পদ্ধতি যে ব্যবহার করা হয় সেটি কিসের সময় নির্ধারণ করার জন্য? কোনো একটা পাথরের, কোনো একটা স্থাপত্য, নাকি মাটির, নাকি কোনো জীবাশ্ম? তো দেখো মনে রাখবে যে কোনো একটা জীবাশ্মের বয়স কত বা সেটি কত পুরনো, তার জন্য কিন্তু এই রেডিও কার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করা হয়। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং এইখান থেকে আরেকটি প্রশ্ন পরীক্ষাতে আসে যে জীবাশ্ম এটি কোন শিলায় দেখতে পাওয়া যায়? মনে রাখবে পাললিক শিলায় কিন্তু জীবাশ্ম দেখতে পাওয়া যায়। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 13 নম্বর প্রশ্ন। ওস্তাদ আমজাদ আলী খান তিনি কিসের সাথে যুক্ত? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন এবং এই প্রশ্নটিও কিন্তু বিভিন্ন পরীক্ষাতে প্রচুরবার এসেছে। তো দেখো ওস্তাদ আমজাদ আলী খান সঠিক উত্তর হয়ে যাবে তিনি সরোদ বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 14, সিকিমের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? তো দেখো সিকিমের বর্তমান মুখ্যমন্ত্রী সঠিক উত্তর হয়ে যাবে প্রেম সিং তামাং। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 15 নম্বর প্রশ্ন। বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কোন রশ্মি সর্বাপেক্ষা শক্তি বহন করে? কোন রশ্মি সবথেকে বেশি শক্তি বহন করে? অতিবেগুনি, গামা রশ্মি, এক্স রশ্মি নাকি অবলোহিত রশ্মি? প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর এইখান থেকে প্রচুর প্রশ্ন তোমরা কিন্তু পরীক্ষাতে কমন পেয়ে যাবে। ওকে, আমরা আলোচনা করছি তোমাদের ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার জন্য হুবহু বাছাই করা কমনযোগ্য 100টি জিকে প্রশ্ন উত্তর। তোমাদের পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি, হাতে কিন্তু বেশি দিন সময় নেই, খুব ভালো করে তোমরা কিন্তু প্রস্তুতি চালিয়ে যাও। তো দেখো মনে রাখবে যে গামা রশ্মি সব থেকে বেশি কিন্তু শক্তি বহন করে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 16, সিমেন্ট উৎপাদনের জন্য বিখ্যাত কোনটি? কোন অঞ্চলটি সিমেন্ট উৎপাদনের জন্য বিখ্যাত? তো দেখো বিভিন্ন যে গুরুত্বপূর্ণ খনিগুলো রয়েছে এগুলো কিন্তু রিসেন্ট তোমাদের পুলিশ পরীক্ষাতে দিচ্ছে। যেমন সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন ক্ষেত্রী, মনে রাখবে ক্ষেত্রী এটা হচ্ছে তামা উৎপাদন কেন্দ্র, তামা, এগুলো কিন্তু পরীক্ষাতে আসে। ওকে, তারপরে দেখো গোলকুন্ডা, গোলকুন্ডা হবে হীরা। তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে যে সিমেন্ট উৎপাদনের জন্য বিখ্যাত কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে কাটুনি। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খনি আমি তোমাদেরকে বলে দিচ্ছি মুখে, এগুলো মনে রাখবে। যেমন ক্ষেত্রীটা তামা উৎপাদন, গোলকুন্ডা হবে হীরা উৎপাদন। ওকে, নেক্সট দেখো পাখর খনি, পাখর পয়াকার খর, এটাও পরীক্ষাতে আসে। পাখর খনি এটা হবে বক্সাইট উৎপাদনের জন্য। দেউলি, দেউলিটা মনে রাখবে ম্যাঙ্গানিজ। আর ঝরিয়া, ঝাড়খণ্ডের যে ঝরিয়া রয়েছে সেটা হচ্ছে কয়লা খনি। এবং আরেকটা পরীক্ষাতে আসে নন্দীদুর্গ, এটা কিন্তু সোনা উৎপাদনের জন্য বিখ্যাত। ওকে, তো এরপরে দেখো নেক্সট 17 নম্বর প্রশ্ন। হরপ্পা সভ্যতা এটি কবে আবিষ্কার হয়েছিল? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো হরপ্পা সভ্যতা আবিষ্কার হয়েছিল
1921 সালে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। আর হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেছিল? দয়ারাম সাহানি। এগুলো কিন্তু পরীক্ষাতে আসে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট দেখো 18, কোন অ্যাসিডকে সামুদ্রিক অ্যাসিড বলা হয়? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে HCl। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, হাইড্রোক্লোরিক অ্যাসিড। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, ইউট্রোফিকেশন এটি কিসের সাথে যুক্ত? বায়ু দূষণ, মাটি দূষণ, জল দূষণ নাকি শব্দ দূষণ? তো দেখো ইউট্রোফিকেশন সঠিক উত্তর হয়ে যাবে এটি জল দূষণের সাথে যুক্ত। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো বাংলা সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য। চারণ কবি কাকে বলা হয়? কোন কবিকে চারণ কবি বলা হয়? প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। জসিমউদ্দিন, মুকুন্দ দাস, মালাধর বসু নাকি জীবনানন্দ দাস? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে চারণ কবি বলা হয় মুকুন্দ দাসকে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পাশাপাশি মনে রাখবে বেশ কিছু গুরুত্বপূর্ণ কবি এবং পরিচিত নাম আমি তোমাদেরকে মুখে বলে দিচ্ছি। যেমন কিশোর কবি কাকে বলা হয়? সুকান্ত ভট্টাচার্যকে। তারপরে দেখো রূপসী কবি কাকে বলা হয়? জীবনানন্দ দাসকে। পল্লী কবি কাকে বলা হয়? জসিমউদ্দিনকে। এগুলো জেনে রাখবে, পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ছন্দের জাদুকর কাকে বলা হয়? সত্যেন্দ্রনাথ দত্তকে। ওকে, নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন, কোরি বা সার্ক এটি কিসের দ্বারা সৃষ্ট একটি ভূমিরূপের উদাহরণ? দেখো মোস্ট ইম্পর্টেন্ট ট্রেন্ডিং টপিক, পুলিশ পরীক্ষায় কিন্তু বর্তমানে এই টপিক থেকে প্রশ্ন দিচ্ছে যে কোন ভূমিরূপ কিসের দ্বারা সৃষ্টি হয়েছে। তো এটা নিয়ে কিন্তু অলরেডি আমরা একটি ক্লাস তোমাদেরকে করিয়ে দিয়েছি, সেই ক্লাসগুলো কিন্তু অবশ্যই দেখে রাখবে। তো দেখো কোরি বা সার্ক সঠিক উত্তর হয়ে যাবে এটি হিমবাহ দ্বারা সৃষ্টি। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 22 নম্বর প্রশ্ন, ভারতের সর্বশিক্ষা অভিযান চালু হয় কত সালে? প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও। তারপরে দেখে নেবে যে এই 100টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কতগুলো ঠিক হচ্ছে, কতগুলো ভুল হচ্ছে। পরীক্ষার শেষ মুহূর্তে তোমাদের কিন্তু সেরা রিভিশন হয়ে যাবে। তো দেখো ভারতের সর্বশিক্ষা অভিযান সঠিক উত্তর হয়ে যাবে 2001 সালে চালু হয়। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 23, আগ্রার অন্ধপক্ষী কাকে বলা হয়? কোন ব্যক্তিকে আগ্রার অন্ধপক্ষী বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে সুরদাস। নেক্সট দেখো 24, পশ্চিমবঙ্গের নবগঠিত দ্বীপ কোনটি? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে পূর্বাশা। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 25 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলে কোন গ্যাস সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায়? সঠিক উত্তর হয়ে যাবে নাইট্রোজেন। মনে রাখবে যে বায়ুমণ্ডলের সবথেকে বেশি পরিমাণে রয়েছে নাইট্রোজেন। ওকে, তারপরে হচ্ছে অক্সিজেন। তাহলে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 26, বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, হাইড্রোজেন এটি কে আবিষ্কার করেছিল? হাইড্রোজেন এটি কে আবিষ্কার করেছিল? চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে হেনরি ক্যাভেন্ডিশ। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 27 নম্বর প্রশ্ন, প্রথম অজৈব বস্তু থেকে জৈব বস্তু প্রস্তুত করেন কে? এটা হবে বস্তু। তো দেখো প্রথম অজৈব বস্তু থেকে জৈব বস্তু প্রস্তুত করেন, সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেডরিক ভোলার। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 28, কাঠের প্রধান রাসায়নিক উপাদান কোনটি? তো দেখো কাঠের প্রধান রাসায়নিক উপাদান মনে রাখবে সেলুলোজ। দেখো বিজ্ঞান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো আজকে আমরা আলোচনা করছি তোমাদের WAP কনস্টেবল পরীক্ষার জন্য বাছাই করা জিকে থেকে 100টি প্রশ্ন উত্তর, আর এই সমস্ত প্রত্যেকটি প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 29, লোকসভার অধিবেশন চলাকালীন প্রথম ঘন্টাকে কি বলা হয়? 0 আওয়ার, পাবলিক আওয়ার, কোশ্চেন আওয়ার নাকি বিশেষ অধিকার আওয়ার? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তো দেখো লোকসভার অধিবেশন চলাকালীন সঠিক উত্তর হয়ে যাবে প্রথম ঘন্টাকে বলা হচ্ছে কোশ্চেন আওয়ার। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 30, বাংকার এই শব্দটি কোন খেলার সাথে যুক্ত? দেখো খেলাধুলা থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি পোলো। তো দেখো নেক্সট 31,
অন্ধকূপ হত্যা এটি কত সালে হয়েছিল? দেখো মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন ইতিহাসের। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে 1756 সালে অন্ধকূপ হত্যা হয়েছিল। তারিখটা কত? 20 জুন। এটাও কিন্তু পরীক্ষাতে আসে। তো এই অন্ধকূপ হত্যা কি দেখো, তো এই অন্ধকূপ হত্যা 1756 সালে যখন সিরাজউদ্দৌলা কলকাতা দখল করতে যান, সেই সময় সংঘটিত একটি ঘটনা বা কথিত একটি ঘটনা। সেখানে কি হয়েছিল? সেখানে তিনি একটি ঘরের মধ্যে সকল বন্দীকে তিনি আটকে রাখেন এবং সেখানে মোট 123 জন সেখানে আলো বাতাসের জন্য মারা যান। ওকে, এবং এই ঘটনাকে বলা হচ্ছে অন্ধকূপ হত্যা। এই ঘটনাকে হলোওয়েল, তিনি একজন ঐতিহাসিক, তিনি অন্ধকূপ হত্যা বা ব্ল্যাক হোল ট্র্যাজেডি নামে আখ্যা দিয়েছেন। ওকে, আর এটা হয়েছিল 1756 সালে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 32, বেলে পাথর এটি কিসে রূপান্তরিত হয়? তো দেখো শিলা 3 প্রকার, একটা হয় আগ্নেয় শিলা, একটা হয় পাললিক শিলা, একটা হয় রূপান্তরিত শিলা। তো এই যে রূপান্তরিত শিলা, এই রূপান্তরিত শিলার মধ্যে বিভিন্ন আগ্নেয় শিলা এবং বিভিন্ন পাললিক শিলা, এগুলো কিন্তু রূপান্তরিত হয়। তো বেলে পাথর এটি একটি পাললিক শিলা। তো এটি কিসে রূপান্তরিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কোয়ার্টজাইট। ওকে, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 33, নিম্নলিখিত কে হোম রুল আন্দোলনের সাথে সম্পর্কিত ছিলেন না দেখো বলা হয়েছে। ওকে, এই টাইপের প্রশ্ন কিন্তু পুলিশ পরীক্ষাতে এখন দিচ্ছে, ছোট্ট করে একটা না দিয়ে থাকবে, না দেওয়া থাকবে প্রশ্নে। তো দেখো অ্যানি বেসান্ট তিনি সম্পর্কিত ছিলেন, গঙ্গাধর তিলক তিনিও সম্পর্কিত ছিলেন হোম রুল আন্দোলন, এম এ জিন্না তিনিও কিন্তু সম্পর্কিত ছিলেন। তাহলে মৌলানা আজাদ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 34, বিশ্বের প্রথম পরমাণু বোমার নাম কি? তো বিশ্বের প্রথম পরমাণু বোমার নাম লিটল বয়, যেটা হচ্ছে 1945-এ, তারিখটা মনে রাখবে, 1945-এ 6 আগস্ট জাপানের হিরোশিমাতে ফেলা হয়। ওকে, ঠিক তার 3 দিন পর 9 আগস্ট তখনও কিন্তু একটি পরমাণু বোমা নিক্ষেপ করেছিল আমেরিকা। তো প্রথম যে পরমাণু বোমা নিক্ষেপ করেছিল আমেরিকা জাপানের ওপর, সেটা হচ্ছে 6 আগস্ট 1945 সালে হিরোশিমাতে। তার নাম কি? লিটল বয়। ওকে, নেক্সট দেখো 35, কোন গ্যাস ব্যাকটেরিয়া ধ্বংস করে? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন বিজ্ঞানের। তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের ক্লোরিন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 36, হুমায়ুননামা এটি কোন ভাষায় লেখা? তো হুমায়ুননামা এটি কি? এটি হচ্ছে হুমায়ুনের আত্মজীবনী। তো এটি কোন ভাষায় লেখা? সঠিক উত্তর হয়ে যাবে ফার্সি ভাষায় লেখা। নেক্সট দেখো 37, টোফু এটি কি থেকে তৈরি হয়? কফি, আলু নাকি সয়াবিন? তো মনে রাখবে টোফু এটি হচ্ছে সোয়াবিন থেকে তৈরি হয়। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 38, কোন দেশের জাতীয় সঙ্গীত সব থেকে পুরনো? জাপান, আমেরিকা, ইংল্যান্ড নাকি ফ্রান্স? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে জাপানের জাতীয় সঙ্গীত কিন্তু সব থেকে পুরনো। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 39, শোলা অরণ্য এটি কোথায় দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমঘাট পর্বতমালায়। ওকে, শোলা তৃণভূমি বা শোলা অরণ্য এটি কিন্তু পশ্চিমঘাট পর্বতমালায় দেখতে পাওয়া যায়। নেক্সট দেখো 40, চৌথ এবং স্বদেশমুখী রাজস্ব কথা এটি কে প্রচলন করেছিলেন? এটা প্রথা হবে, প্রিন্টিং মিস্টেক রয়েছে। ওকে, তো দেখো এই যে চৌথ এবং স্বদেশমুখী যে রাজস্ব প্রথাগুলো হয়, সেটা কে চালু করেছিলেন? সঠিক উত্তর কী হবে? শিবাজি। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 41, কোষপ্রাচীর এটি কোথায় পাওয়া যায়? তো দেখো কোষপ্রাচীর সঠিক উত্তর হয়ে যাবে এটি কিন্তু উদ্ভিদ এবং ব্যাকটেরিয়ার যে কোষ, সেই কোষে কিন্তু কোষপ্রাচীর দেখতে পাওয়া যায়। আমাদের প্রাণী কোষে কিন্তু কোষপ্রাচীর থাকে না, আমাদের প্রাণী কোষে কোষ পর্দা থাকে। তাহলে মনে রাখবে এই যে কোষপ্রাচীর এটি কিন্তু উদ্ভিদ এবং ব্যাকটেরিয়ার উভয় কোষে দেখতে পাওয়া যায়। নেক্সট দেখো 42, 1921 সালে মোপলা বিদ্রোহ শুরু হয় কোথায়? তো দেখো 1921 সালে এই যে মোপালা বিদ্রোহ এটি কিন্তু কেরলে শুরু হয়।
মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, এখান থেকে দুটো প্রশ্ন পরীক্ষাতে আসে, যে মোপালা বিদ্রোহটা এটি কত সালে হয়েছিল? 1921। এবং কোথায় হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে কেরালা। নেক্সট দেখো 43, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, পরীক্ষাতে কিন্তু প্রচুর বার এই প্রশ্নটি এসেছে। তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে চারটে অপশনের মধ্যে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হলো আর্যভট্ট। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 44, কোন ফুটবলারকে চীনের প্রাচীর বলা হয়? সঠিক উত্তর কী হবে? তো দেখো গোষ্ঠপালকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। গোষ্ঠপালকে চীনের প্রাচীর বলা হয়, ফুটবলের চীনের প্রাচীর। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 45, চন্দ্র কেতুগড়ের যে অস্তিত্ব সেটি কোথায় গড়ে উঠেছিল? তো দেখো চন্দ্র কেতুগড়ের যে অস্তিত্ব, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের, সেটি কিন্তু বিদ্যাধরী নদীর অববাহিকায় গড়ে উঠেছিল। ভীষণ গুরুত্বপূর্ণ একটি ইতিহাসের প্রশ্ন। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 46, ডায়মন্ড এটি কোন খেলার মাঠকে বলা হয়? তো দেখো ডায়মন্ড, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের, এটি বেসবল খেলার মাঠকে বলা হয়। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 47, মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তো দেখো মহাবীর, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের, তিনি বৈশালীতে জন্মগ্রহণ করেছিলেন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 48, কোন মেঘের জন্য বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত হয়? দেখো মেঘ কিন্তু অনেক প্রকার, একটা হয় কিউমুলাস মেঘ, একটা হয় কিউমুলো নিম্বাস, একটা হয় অল্টো কিউমুলাস, একটা হয় নিম্বু স্ট্যাটাস। ওকে, তো কোন মেঘের জন্য এই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতগুলো হয়? সঠিক উত্তর হয়ে যাবে কিউমুলো নিম্বাস। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 49, গুপ্ত যুগের সরকারি ভাষাটা কী ছিল? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো পরীক্ষাতে দুটো প্রশ্ন পরীক্ষাতে আসে, যে গুপ্ত যুগের সরকারি ভাষা কী ছিল? সংস্কৃত। আর একটা হয় মুঘল যুগের সরকারি ভাষাটা কী ছিল? তো মনে রাখবে মুঘল যুগের সরকারি ভাষা ছিল ফার্সি, আর গুপ্ত যুগের সরকারি ভাষা হবে সংস্কৃত। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 50, সাঁওতাল বিদ্রোহের প্রতীক কী ছিল? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? তো দেখো সাঁওতাল বিদ্রোহের প্রতীক ছিল শাল গাছের ডাল। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। তো দেখো এই যে সাঁওতাল বিদ্রোহ, এটি কত সালে হয়েছিল? 1855 পরীক্ষাতে আসে। কাদের নেতৃত্বে? সিধু এবং কানু। ওকে, এদের নেতৃত্বে 1855 সালে এই সাঁওতাল বিদ্রোহ হয়েছিল, যার প্রতীক ছিল শাল গাছের ডাল। নেক্সট দেখো 51, দুটি নদীর মধ্যবর্তী স্থানকে কি বলা হয়? তো দেখো দুটি নদীর মধ্যবর্তী স্থানকে বলা হয় দোয়াব। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 52, আগুন নেভানোর জন্য কোন গ্যাস ব্যবহার করা হয়? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আগুন নেভানোর জন্য কার্বন ডাই অক্সাইড, CO2। আগুন নেভানোর জন্য কিন্তু CO2 ব্যবহার করা হয়। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 53, আকাশকে নীল দেখার কারণ কি? তো দেখো আকাশকে নীল দেখার কারণ হলো বিক্ষেপণ। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 54, কার উপস্থিতিতে দইয়ের স্বাদ টক হয়? সাইট্রিক অ্যাসিড, ভিনিগার, টার্টারিক নাকি ল্যাকটিক অ্যাসিড? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ল্যাকটিক অ্যাসিডের উপস্থিতিতে কিন্তু দইয়ের স্বাদ টক হয়। বা প্রশ্নটি তোমাদের এইভাবে ঘুরিয়ে আসতে পারে যে টক দইতে কোন অ্যাসিড থাকে? সঠিক উত্তর হয়ে যাবে ল্যাকটিক অ্যাসিড। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট দেখো 55, প্রথম ইন্দো মহীশূর যুদ্ধ এটি কত সালে হয়েছিল?
তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে প্রথম ইন্দো মহীশূর যুদ্ধ, ইঙ্গ মহীশূর যুদ্ধ, এটা ইঙ্গ হবে। প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ এটি 1767 সালে হয়েছিল। অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। এবং এই যুদ্ধ হয়েছিল হায়দার আলী এবং ইংরেজদের মধ্যে। আর হায়দার আলী কিন্তু এই যুদ্ধে জয়লাভ করেছিল। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 56, অভিনব ভারত এটি কে প্রতিষ্ঠা করেন? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের পরীক্ষার কিন্তু লাস্ট মিনিট রিভিশন হয়ে যাবে এই 100টি প্রশ্ন অ্যাটেন্ড করলে। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বাছাই করা প্রশ্ন। তো দেখো 56, অভিনব ভারত এটি প্রতিষ্ঠা করেন বিনায়ক দামোদর সাভারকার। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 57, মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, পরীক্ষাতে প্রচুরবার এই প্রশ্নটি এসেছে। তো দেখো পরিবর্তিত কাণ্ডের উদাহরণ কি? মাটির তলার নিচে যে পরিবর্তিত কাণ্ড থাকে তার একটি উদাহরণ কোনটি? গাজর, আলু, চীনাবাদাম নাকি শালগম? তো দেখো মনে রাখবে আলু এটি কিন্তু একটি পরিবর্তিত কাণ্ডের উদাহরণ, কিন্তু গাজর এটি হয়ে যাবে একটি পরিবর্তিত মূল। ওকে, তাহলে পরিবর্তিত মূল কোনগুলো? গাজর। আর পরিবর্তিত কাণ্ড কোনগুলো? আলু হবে, আলুর পাশাপাশি পেঁয়াজ হবে, আদা হবে, এগুলো কিন্তু পরিবর্তিত কাণ্ডের উদাহরণ। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ম্যাক্সিমাম ছেলেমেয়েরা কিন্তু এই প্রশ্নটি ভুল করে। তো এরপরে দেখো নেক্সট 58, রোভাস কাপ এটি কোন খেলার সাথে যুক্ত? দেখো খেলাধুলা থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে কোন ট্রফি কোন খেলার সাথে যুক্ত, এইখান থেকেও তোমাদের কিন্তু পুলিশ পরীক্ষাতে প্রশ্ন হয়। সঠিক উত্তর হয়ে যাবে রোভাস কাপ এটি হলো ফুটবল খেলার সাথে যুক্ত। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 59, ফিফা বিশ্বকাপ 2026 এটি কোথায় হতে চলেছে? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন তোমাদের ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার জন্য। তো দেখো ফিফা বিশ্বকাপ 2026 এটি অনুষ্ঠিত হতে চলেছে কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 60 নম্বর প্রশ্ন, কোন ক্ষেত্রে হাইব্রিড কম্পিউটার ব্যবহার করা হয়? নিচের কোন ক্ষেত্রে হাইব্রিড কম্পিউটার ব্যবহার করা হয়? সঠিক উত্তর কী হবে? তো দেখো হাইব্রিড কম্পিউটার ব্যবহার করা হয় ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কাজে। দেখো এগুলো কিন্তু বিভিন্ন তথ্য প্রযুক্তি এবং কম্পিউটার সংক্রান্ত প্রশ্ন, এবং এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষাতে প্রত্যেকবারই আসে। দেখবে প্রত্যেকবারই কিন্তু প্রশ্নে কম্পিউটার থেকে প্রশ্ন এসেছে। নেক্সট দেখো 61, WHO এটি কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? সঠিক উত্তর কী হবে? তো দেখো WHO এটি 1948 সালে প্রতিষ্ঠা হয়েছিল। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 62, জাতীয় ডেঙ্গু দিবস এটি কবে পালন করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে 16ই মে। নেক্সট দেখো 63, পশ্চিমবঙ্গ পুলিশ দিবস, মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। পশ্চিমবঙ্গ পুলিশ দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে 1 সেপ্টেম্বর। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 64, ইংরেজরা কবে দেওয়ানি লাভ করেছিল? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে ইংরেজরা 1765 সালে দেওয়ানি লাভ করেছিল। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 65, কোন যুগে গান্ধার শিল্পের বিকাশ ঘটে? মৌর্য, পাল, গুপ্ত নাকি কুষাণ? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কুষাণ যুগে। কুষাণ যুগে এই গান্ধার শিল্পের কিন্তু বিকাশ ঘটে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 66, কোনটিকে রসায়নের রাজা বলা হয়? দেখো বিজ্ঞান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, রসায়নের রাজা কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে H2SO4-কে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। সালফিউরিক অ্যাসিডকে কিন্তু রসায়নের রাজা বলা হয়। ওকে, নেক্সট দেখো 67, ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষের নাম কি? তো দেখো আমাদের যে পার্লামেন্ট রয়েছে সেই পার্লামেন্টের দুটো কক্ষ, একটা হয় উচ্চকক্ষ, একটা হয় নিম্নকক্ষ। তো মনে রাখবে উচ্চকক্ষ মানে হচ্ছে রাজ্যসভা, আর লোকসভাকে বলা হচ্ছে নিম্নকক্ষ। ওকে, আর আরেকটি প্রশ্ন পরীক্ষাতে আসে যে এই যে রাজ্যসভার যে সদস্য, এদের মেয়াদ কত বছর করে? 6 বছর করে।
আর লোকসভার যে সদস্যগুলো রয়েছে যারা এমপি তাদেরকে বলা হয় মেম্বার অফ পার্লামেন্ট, মানে লোকসভা। তাদের মেয়াদ ক বছর করে? তাদের মেয়াদ হচ্ছে 5 বছর করে। ওকে, তো এগুলো কিন্তু মনে রাখবে। তাহলে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, যে পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভা। নেক্সট দেখো 68, গণপরিষদের প্রথম অধিবেশনটা কোথায় হয়? তো দেখো গণপরিষদের প্রথম অধিবেশন সঠিক উত্তর হয়ে যাবে দিল্লিতে হয়েছিল। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং এই অধিবেশনটা কবে হয়? 6 ডিসেম্বর 1946-এ। নেক্সট দেখো 69, আরটিআই এটি কত সালে চালু হয়? রাইট টু ইনফরমেশন, সঠিক উত্তর হবে 2005 সালে। মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। নেক্সট দেখো 70, নীরজ চোপড়া তিনি কোন খেলার সাথে যুক্ত? তো দেখো নীরজ চোপড়া সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের, তিনি হচ্ছেন জ্যাভলিন থ্রো খেলার সাথে যুক্ত। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 71, কোন ভারতীয় প্রথম মিস ওয়ার্ল্ড পুরস্কারটা পেয়েছেন? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে, প্রথম মিস ওয়ার্ল্ড পুরস্কার প্রাপকের নাম অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তিনি 1966 সালে কিন্তু এই মিস ওয়ার্ল্ড এই খেতাবটা জেতেন। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিভিন্ন পরীক্ষাতে কিন্তু প্রচুরবার এই প্রশ্নটি এসেছে। নেক্সট দেখো ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, উদ্বোধন পত্রিকার প্রতিষ্ঠাতাকে? তো দেখো উদ্বোধন পত্রিকার প্রতিষ্ঠাতা হলেন স্বামী বিবেকানন্দ। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 73, বিশ্বে কাগজ উৎপাদনে প্রথম দেশ কোনটি? কানাডা, চীন, রাশিয়া নাকি ব্রাজিল? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে, বিশ্বে কাগজ উৎপাদনে প্রথম দেশ হচ্ছে চীন। পাশাপাশি আরেকটি প্রশ্ন পরীক্ষাতে আসে যে কাগজ প্রথম আবিষ্কার হয়েছিল কোথায়? তো দেখো এই চীনেই কিন্তু প্রথম কাগজ আবিষ্কার হয়েছিল। নেক্সট দেখো 74, সমস্ত অ্যাসিডে কোন উপাদানটি অবশ্যই থাকবে? অক্সিজেন, ইউরিয়া, হাইড্রোজেন নাকি নাইট্রোজেন? তো দেখো অ্যাসিড মানেই কিন্তু সেখানে হাইড্রোজেন থাকবে। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, বিজ্ঞান থেকে প্রশ্ন। নেক্সট দেখো 75, কোন নদীকে পিত নদী বলা হয়? কোন নদীকে পিত নদী বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন ডি, হোয়াংহো নদীকে পিত নদী বলা হয়। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট দেখো 76, প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম কি ছিল? তো দেখো প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম ছিল, সঠিক উত্তর হয়ে যাবে টেকচাঁদ ঠাকুর। দেখো ছদ্মনাম থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে, বিভিন্ন গুরুত্বপূর্ণ ছদ্মনাম রয়েছে। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট 77, বিএসএফ এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? সঠিক উত্তর কী হবে? তো দেখো বিএসএফ এর হেডকোয়ার্টার এটি কিন্তু নিউ দিল্লিতে অবস্থিত। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 78, পোলো খেলা এটি কোথায় আবিষ্কার হয়? সঠিক উত্তর হবে পারস্যে। নেক্সট দেখো 79, চিপের প্যাকেটে কোন গ্যাস ভর্তি থাকে? তো দেখো চিপের প্যাকেটে সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের, চিপের প্যাকেটে নাইট্রোজেন গ্যাস ভর্তি থাকে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 80, করবেট ন্যাশনাল পার্ক এটি কোন রাজ্যে অবস্থিত? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? তো দেখো করবেট ন্যাশনাল পার্ক এটি কিন্তু উত্তরাখণ্ডে অবস্থিত। অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর, ভিভিআই প্রশ্ন। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট 81, ইম্পেরিয়াল ব্যাংকের বর্তমান নাম কি ছিল? বা প্রশ্নটি কিন্তু এইভাবে ঘুরিয়ে আসতে পারে যে এসবিআই ব্যাংকের পূর্ব নাম কি ছিল? ইম্পেরিয়াল ব্যাংক। ওকে, তাহলে ইম্পেরিয়াল ব্যাংকের বর্তমান নাম কি? এসবিআই। মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, প্রশ্নটি কিন্তু দুইভাবেই আসে যে এসবিআই বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পূর্ব নাম কি ছিল? ইম্পেরিয়াল ব্যাংক, বা ইম্পেরিয়াল ব্যাংকের বর্তমান নাম কি?
SBI। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট 82, ফিউচার কোন ধাতু দিয়ে তৈরি? তো দেখো ফিউচার সঠিক উত্তর হয়ে যাবে এটি কিন্তু টিন ও সীসা দিয়ে তৈরি। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 83, সূর্য সিদ্ধান্ত এই গ্রন্থটি কে রচনা করেছিলেন? তো দেখো সূর্য সিদ্ধান্ত এই গ্রন্থটি আর্যভট্ট রচনা করেন। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থগুলো পরীক্ষার জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট দেখো পশ্চিমবঙ্গের রাজ্য পাখি বা জাতীয় পাখির নাম কি? তো মনে রাখবে পশ্চিমবঙ্গের যে রাজ্য পাখি রয়েছে সেটি হচ্ছে মাছরাঙা। পশ্চিমবঙ্গের রাজ্য পাখি হয় রাজ্য পশুর নাম হচ্ছে মেছো বিড়াল, এটাও কিন্তু পরীক্ষাতে আসে। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট 85, প্রিয়দর্শী এটি কোন সম্রাটের উপাধি ছিল? তো দেখো প্রিয়দর্শী সঠিক উত্তর হয়ে যাবে এটি হচ্ছে অশোকের উপাধি ছিল। মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজা অশোক, তার উপাধি ছিল। নেক্সট দেখো 86, চীন সাগরে সৃষ্টি ঘূর্ণিঝড়কে কি বলা হয়? তো দেখো চীন সাগরের সৃষ্টি ঘূর্ণিঝড়কে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে টাইফুন। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 87, টুলবুল প্রকল্প এটি কোন নদীতে অবস্থিত? সঠিক উত্তর হবে ঝিলাম নদী। পাশাপাশি আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ নদী প্রকল্প যেমন ভাকরা নাঙ্গাল পরিকল্পনা সেটা হবে শতদ্রু, তেহরি পরিকল্পনা সেটা হবে ভাগীরথী, হীরাকুদ পরিকল্পনা এটা হয়ে যাবে মহানদী, ওকে, আর নিজাম সাগর পরিকল্পনা এটা হয়ে যাবে মঞ্জিরা। এগুলো কিন্তু মনে রাখবে। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট 88, চিলি সলপিটারের সংকেত কোনটি? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হবে চিলি সলপিটারের সংকেত NaNO3, বা এর নামটা কি? এর নামটা হচ্ছে সোডিয়াম নাইট্রেট, ওকে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, দাগ এবং হুলিয়া ব্যবস্থা কে প্রবর্তন করেন? তো দেখো দাগ এবং হুলিয়া ব্যবস্থা সঠিক উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খলজি, তিনি কিন্তু প্রবর্তন করেন, ওকে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 90, কোনটি দিয়ে ননস্টিক বাসনপত্র তৈরি করা হয়? টেফলন, হীরা, লোহা নাকি গ্রাফাইট? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ননস্টিক বাসনপত্র এটি হচ্ছে টেফলন দিয়ে তৈরি হয়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট 91, আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেছিলেন? দেখো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু বাছাই করা প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে আরবরা 712 খ্রিস্টাব্দে সিন্ধু জয় করতে পেরেছিল। অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। নেক্সট দেখো 92, প্রথম তেজস্ক্রিয়তা এটি কে আবিষ্কার করে? মাদাম কুরি, বেকারেল, রাদারফোর্ড নাকি নিলস বোর? সঠিক উত্তরগুলো কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও। ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে প্রথম তেজস্ক্রিয়তা এটি হচ্ছে বেকারেল, তিনি কিন্তু আবিষ্কার করেছিলেন। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 93, নীতি আয়োগ এটি কত সালে গঠিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের নীতি আয়োগ এটি হচ্ছে 2015 সালে গঠিত হয়। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 94, কে প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বলেছেন? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও। তো দেখো সংবিধানের আত্মা বলেছেন আমাদের ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে ঠাকুরদাস ভার্গব। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট 95, সিন্ধু সভ্যতায় বণিকদের কি বলা হতো? তো দেখো সিন্ধু সভ্যতায় বণিকদের পানি বলা হতো। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 96, লোকসভায় স্পিকারের ভোটকে কি বলা হয়? দেখো ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সংবিধানকে। তো দেখো লোকসভায় স্পিকারের ভোটকে বলা হয় নির্ণায়ক ভোট বা কাস্টিং ভোট।
অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 97, বজরং পুনিয়া তিনি কোন খেলার সাথে যুক্ত? কুস্তি, দৌড়, ফুটবল নাকি শুটিং? তো দেখো বজরং পুনিয়া সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের তিনি কুস্তি খেলার সাথে যুক্ত। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 98, ইন্টেল এটি কোন দেশের কোম্পানি? তো দেখো ইন্টেল এটি হচ্ছে আমেরিকার গুরুত্বপূর্ণ একটি কোম্পানি। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 99, অলিম্পিকে পদকজয়ী প্রথম ভারতীয়র নাম কি? দেখো পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি প্রচুর বার এসেছে, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো অলিম্পিকে পদকজয়ী প্রথম ভারতীয়র নাম কেডি যাদব। তিনি কিন্তু ব্রোঞ্জ পদক জিতেছিলেন, ওকে, 1952 সালে, 1952। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 100, আই ফলো দি মহাত্মা এই বইটি কে লিখেছেন? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে কে এম মুন্সি। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো আরও বেশ কিছু অতিরিক্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে, এক ঝলকে দেখে নাও। প্রথম কোন ভারতীয় ছাত্রে ইংলিশ চ্যানেল পার করেন? দেখো প্রত্যেকটা কিন্তু বাছাই করা প্রশ্ন তোমাদের আপকামিং ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার জন্য। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, মিহির সেন। নেক্সট দেখো পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপরাজিত বর্মন। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট, বেটন কাপ এটি কোন খেলার সাথে যুক্ত? তো দেখো বেটন কাপ এটি হয়ে যাবে হকি খেলার সাথে যুক্ত। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 104, গঙ্গা দূষণ নিয়ন্ত্রণ আইন এটি কবে পাস হয়? সঠিক উত্তর হয়ে যাবে 1986 সালে। নেক্সট দেখো বিভিন্ন যে অধাতু রয়েছে তাদের আপেক্ষিক গুরুত্ব কত হয়? মনে রাখবে সবসময় যেগুলো ধাতু নয়, অধাতু, যার মধ্যে ধাতুর কোনো বৈশিষ্ট্য নেই, তার কিন্তু আপেক্ষিক গুরুত্ব সবসময় 1-এর কম হবে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 106, সিন্ধুবাসীদের মূল জীবিকা কী ছিল? সঠিক উত্তর হবে সিন্ধুবাসীদের মূল জীবিকা ছিল কৃষিকাজ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 107, পরীক্ষাগারে প্রথম প্রস্তুত জৈব যৌগের নাম কি? ইউরিয়া, মিথেন, বেনজিন নাকি ইথানল? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের ইউরিয়া। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 108, কোনটিকে কৃত্রিম সিল্ক বলা হয়? নাইলন, রেয়ন, টিরিলি নাকি পলিথিন? তো দেখো কৃত্রিম সিল্ক বলা হয় রেয়নকে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 109, ভারতীয় সংবিধানের 14 নং ধারায় বলা হয়েছে কি? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে যে আইনের দৃষ্টিতে সমতা এবং আইনসমূহ কর্তৃক সমভাবে রক্ষিত, অর্থাৎ সাম্যের অধিকার। ওকে, এটা কিন্তু 14 নং ধারায় রয়েছে। আজকের এই প্র্যাকটিস সেটের লাস্ট প্রশ্ন, সাতপুরা পর্বত নিচের কোন রাজ্যে দেখা যায় বা কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশ রাজ্যে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্ন। তো দেখো এই হলো আজকের গুরুত্বপূর্ণ 110টি প্রশ্ন উত্তর। তোমরা এই 110টি প্রশ্ন উত্তরের মধ্যে কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর দেখো তোমাদের যেটা প্রথমেই বললাম, আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে যেহেতু তোমাদের পরীক্ষার একবারে টাইম নেই, মাত্র 6 থেকে 7 দিন সময় রয়েছে, দেখো আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে ডাব্লিউপি কমন প্যাক দেওয়া হচ্ছে, যেখানে জিকে, গণিত, রিজনিং, ইংরেজি প্রত্যেকটা বিষয়ে লাস্ট মিনিট সাজেশন, তোমরা কিন্তু নোট এবং ক্লাস পেয়ে যাবে, সাথে 10টি ফুল মক টেস্ট পেয়ে যাবে। পেমেন্ট করার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু সমস্ত ম্যাটেরিয়াল পেয়ে যাবে। এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612। তোমরা যারা সংগ্রহ করতে চাও তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করে নেবে। আর দেখো প্র্যাকটিস সেট যার মূল্য রয়েছে 199, এখানে 100টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট, যার মধ্যে জিকে, গণিত, রিজনিং, ইংরেজি প্রত্যেকটি প্রশ্ন উত্তর থাকবে, উত্তরপত্র দেওয়া থাকবে এবং অবশ্যই ভিডিও সলিউশন ক্লাস কিন্তু থাকবে। ওকে, ভিডিও সলিউশন ক্লাস তোমরা পেয়ে যাবে। এছাড়া পুলিশের বিগত 10 বছরের জিকে প্রশ্ন উত্তর, বিগত 3 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু এগুলো সংগ্রহ করতে পারো। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারোনি, অবশ্যই তোমরা কিন্তু আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে। টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওয়ার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে রয়েছে,
অথবা টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি আর জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে। দেখো আমাদের এই টেলিগ্রাম গ্রুপে প্রতিনিয়ত তোমাদের পরীক্ষার জন্য ফ্রি পিডিএফ দেওয়া হচ্ছে, প্রত্যেক দিন মক টেস্ট নেওয়া হচ্ছে এবং প্রত্যেক সপ্তাহে কিন্তু ফুল মক টেস্টও এখানে অ্যারেঞ্জ করা হচ্ছে। ওকে,